বাবা কি ঝাকাস লাগবে। প্রায় বহুদিন পর আমি আবার একটা ফুড ব্লগ নিয়ে চলে এলাম সবার সামনে। যারা ভিউয়ার্স আছো, যারা বলো ফুড ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, তাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ। খাবারের শুরুতে কেক ছিল, তাই বুঝতেই পারছো বার্থডে পার্টিতে এসছি। আমার ছোট্ট সোনা ইমনের বার্থডে পার্টি। আগের বছরের ব্লগটা দারুণভাবে ভিউজ পেয়েছে, এই বছরের ব্লগটা দেখা যাক কতটা ভিউজ পায়। দই বড়া যেমনই হোক, আমার তো ভীষণ ফেভারিট। তার থেকেও বেশি ফেভারিট ফটোগ্রাফার দাদাদের কাছে ফটোশ্যুট করার বিষয়টি। তো বরমশাইও ফটোশ্যুট করে নিল, যেহেতু আমি তো ফটোশ্যুট করতেই থাকি যেখানেই যাই। আর এই হলো ইমন তো খেতে বসে পড়েছে। আমরা অনেকটা লেটে গেছি, তাই আমাদের বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে। তাদের একটা করে ক্লিপস এটার সাথে অ্যাড করে দিলাম। ওদেরকে কি মিষ্টি লাগছে তোমরাই বলো। ভাই যতই গরম পড়ুক, মাছ ভাজা ইজ ইমোশন। বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটি হলো মাছ ভাজা। ভাত ডাল শুরুর আগেই মাছ ভাজা খেয়ে নিলাম। আর আরেকটা মাছ ভাজা চাইতে বললো যে মাছ ভাজা শেষ, কারণ তুমি ফুড ব্লগার, তোমাকে যদি একটার পর একটা দিতে থাকি তাহলে সব খাবার শেষ হয়ে যাবে। আর গরম গরম ভাতে শুক্তো কেমন লাগতে পারে তোমরাই জাস্ট কমেন্টে বলো। ধোঁয়াধার ভাতের উপর চলে এলো গরম গরম মুগের ডাল, লেবু আর এই ফেভারিট আলুর চিপ। গরমকালের দুপুরে খাবার যদি এইভাবে শুরু হয় তাহলে সোসটা আবার কি হতে পারে তোমরা ভেবে দেখেছো? এটা বোধহয় এঁচোড় চিংড়ি। চিংড়িকে ফোকাস না করলে চিংড়ি খুব রেগে যায়, বলে রাজাদের ফোকাস করো আর চিংড়িকে কেন করো না। রাজা কা নাম লিয়া রাজা হাজি। দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মাটন কষা। মাটন কষাটা আমি এক বাটি ফার্স্টেই নিলাম, সেদিন কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল। আর পনির তো আমি নেবই, চেয়েই নি নির্লজ্জের মতন, কারণ পনিরটাও টেস্ট করতে হয়। ইমনের বার্থডের আগের বছরের এক্সপিরিয়েন্স মানে খাওয়া দাওয়া যেমন দারুণ হয়েছিল, এই বছরও জাস্ট ফাটাফাটি ছিল দুপুরের খাওয়া দাওয়া। ডেজার্টে ছিল নানান ধরনের মিষ্টির আয়োজন, তার মধ্যে চাটনি তো ছিলই, পাঁপড় ছিল। আর যেটা স্পেশাল ছিল সেইটা চলো দেখে নাও কি স্পেশাল ছিল ডেজার্ট। এই স্পেশাল আইটেমটা ইমনের বার্থডেতে এসে আমরা পাবোই। তোমরা বলো তো দেখি এই স্পেশাল আইটেমটার নাম কি? ও আচ্ছা, কিন্তু খুব সুন্দর, মানে পরিবেশনা খুব সুন্দর, খাবার রান্নাও দুর্দান্ত দুর্দান্ত। এই দাদার ক্যাটারিং সার্ভিস যেমন দারুণ ছিল, খাওয়া দাওয়াও ছিল অতুলনীয়। মানে জাস্ট মন ভরে খেয়েছি ভাই। আর এই মন ভরে সেদিন রসগোল্লা খেয়েছি, কারণ পেটটা একটু ফাঁকা ফাঁকা ছিল, মনে হলো ডেজার্টটা কমপ্লিট করে নিই। ওরে এইভাবে খাস না, আমার তো জিভে জল আসছে ভাই। আর পান তো আমার ফেভারিট। পান নিয়ে চলে গেলাম ইমন সোনার সাথে কয়েকটা ভিডিও শুট করতে। দেখা হবে নেক্সট ইয়ারে, দেখবো কতটা বড় হলো। আর বাচ্চাগুলো যাওয়ার সময় ম্যামকে বলছে, ম্যাম তোমার ভিডিওতে নাও আমাদেরকে, আমরা টাটা বলবো। তাই টাটা করে চললাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।